জেলেদের জালে ধরা পড়ল ৩৪ কেজি ওজনের বিশাল ভোল মাছ, যার মন প্রতি দাম প্রায় ১২ লাখ টাকা। স্থানীয়দের মতে গত ৪ বছরেও এত বড় ভোল মাছ এই ঘাটে কেউ দেখেনি। বাজারে খবর ছড়াতেই ভিড় জমে যায় উৎসুক মানুষের। দাম উঠতে থাকে হু হু করে। পুরুষ মাছ ভেবে এটির দাম ওঠে ১০ লাখ, কেউ হাঁকেন তারও বেশি। কিন্তু কাটতেই দেখা যায় এটি স্ত্রী মাছ, আর তাতেই দাম কমে যায় ৩ গুণ। শেষমেশ ১০ লাখের মাছ বিক্রি হয় ৩.৫ লাখে। কিন্তু কি এমন আছে পুরুষ মাছে যার জন্য এক লাফে দাম কমে যায় প্রায় ৩ গুণ? ৫ রাতের পর এই মাছটা পাইছি বয়ার জায়গায়, ওই চালনার বয়ার জায়গায়, মানে মাছটা ৩৪ কেজি ওয়েট। তাই কয় টাকা বিক্রি হয় বুঝলেন, কেউ কয় ২০ লাখ টাকা মন আছে, কেউ কয় ৩০ লাখ টাকা মন আছে। এখন আনুমানিক তো মনে হয় ১৫-১৮-র মধ্যে থাকবে মন। গত ২০ মার্চ ১৫ জন জেলে রওনা দেন গভীর বঙ্গোপসাগরে। বড় মাছের আশায় তারা ভাসছিলেন ৫ দিন ধরে। প্রথম কদিন ছিল হতাশা, ছোটখাটো কিছু মাছ ছাড়া আশানুরূপ কিছুই মেলেনি। ১০-১২ লাখ টাকা মন হইবে, মন ১০ থেকে ১২-১৫ যাইতে পারে। তো দাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশ সিন্ডিকেট ব্যবসায়ীরা ৩-৪ জনে কিনে হয়, এই জন্য দাম কম। আমি আমাদের যে সিন্ডিকেট করা হইতে ভাঙি না, যার জন্য মাছের দাম কম। তার কম হইলেও ধরেন ১০-১২ লাখ টাকা বিক্রি হবে। রবিবার সকালে জাল তোলার সময় আচমকা যেন থমকে গেল সবাই। বিশাল এক ভোল মাছ আটকে গেছে জালে, যার ওজন প্রায় ৩৪ কেজি। সমুদ্র পেরিয়ে ঈদের আগেই যেন ফিরে এলো এক বিস্ময়কর উপহার। অনেক খুশি লাগতেছে আর কি। আমরা যে এই মাছগুলো আমরা আগে পাইতাম, এখন পাওয়া যায় না। এই ৭টা ট্রিপ দিছি, ৭ ট্রিপের মধ্যে আমরা এই একটা মাছ পাইছি। আমরা সবাই খুব আনন্দিত আর কি। গাঙ্গে যদি ট্রোলিং না থাকে তাইলে আমরা এ ধরনের মাছ আরো ভবিষ্যতে পাওয়ার আশা করি। আর যদি ট্রোলিং থাকে তাহলে আর আশা করা যায় না, কারণ এই মাছগুলো ছোট থাকতে ট্রোলিং মারি ফেলা, সেই জন্য আর এই মাছগুলো আর আমরা পাই না। আর যদি গাঙ্গে ট্রোলিং বন্ধ হয়ে যায় তাহলে এই মাছগুলো আরো পাবো এবং অন্যান্য জায়গারা পাইবে। বিশাল মাছটি চটে তোলার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ভিড় করতে থাকে। শুরু হয় হাঁক ডাক। দাম উঠতে থাকে ৮ লাখ, ৯ লাখ, তারপর ১০ লাখ। অনেকে ধরে নিয়েছিল এটি একটি পুরুষ ভোল মাছ, কারণ পুরুষ ভোল মাছের শরীরে থাকে বিশেষ এক ধরনের বায়ুথলি, যা দিয়ে তৈরি হয় উচ্চমানের কোলাজেন। সেটি ব্যবহার করা হয় সার্জিক্যাল সুতো, কসমেটিক্স, এমনকি কোলাজেন ড্রিঙ্কেও। কিন্তু মাছটি কাটার পর দেখা যায় এটি স্ত্রী মাছ, আর স্ত্রী ভোল মাছের সেই থলি হয় অনেকটাই দুর্বল, আর এতেই বাজার মূল্যেও পড়ে যায় বড় ধাক্কা। দাম পড়ে যায় প্রায় ৩ ভাগের ১ ভাগে। শেষ পর্যন্ত মাছটি ৩,৫০,০০০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হানিফ মিয়া। ৬টা নাগাদ এখানে এসেছি। কালকে রাত্রে আমি একটা মেসেজ পেয়েছি যে পাথরঘাটে একটি ৩৫ কেজি ওজনের একটি ভোল মাছ এসেছে। এই মাছটি আজকে সকাল নাগাদ বিক্রি করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত মাছটির দেখা পাইনি। এখানে অনেক মানুষই ইতিমধ্যে এসেছে এই মাছটি দেখতে। তো আমরা আশায় আছি কখন এই মাছটি উঠাবে, উঠানোর পরে হাঁক ডাক দিয়ে মাছটি বিক্রি করা হবে। তো এখানে যারা আছে তারা জানিয়েছে যে মাছটির দাম ১০ লাখ টাকার উপরে হতে পারে। মানে আমরা স্টাফ যারা আছি ১ টাকাও বেতন পাইনি বিগত দিনে, সবই লস। এই তো আল্লাহ এই মাছটা দিয়েছে পশ্চিমের বয়ায়। এখন এটা যদি পুরুষ হয় তাইলে মনে করেন যে ভালোই, পুরুষ না হয় যদি অন্য কিছু হয় তাইলে সমস্যা আছে, কারণ এই মাছের ভিতরে অনেক জাত আছে, মহিলা আছে, পুরুষ আছে, হিজড়াও আছে। তবুও এই মাছ একটি নিঃসন্দেহে আশীর্বাদ জেলেদের জন্য, কারণ শুধু মাছ বিক্রিই নয়, এর সঙ্গে জেলেদের ফিরে এসেছে ভরসা। ঈদের আগে একটুখানি হাসি আর প্রমাণ মিলে কখনো কখনো ভাগ্য এক ঝটকায় সব বদলে দিতে পারে। নিউজ ডেস্ক, RTV।